চারিদিকে এখন ডেঙ্গুর উৎপাত। বাড়ি বাড়ি দেখা যাচ্ছে সকলেরই জ্বর হচ্ছে। ডাক্তারদের চেম্বারে লম্বা লাইন, তাই মশাদের থেকে দূরে থাকুন। বাবু নিজে মশা মারবে বুঝতে থাকতে, এটা তো হতে দেওয়া যাবে নি। আরে তুই আবার মুখের সামনে দাঁড়িয়ে পড়লি কেন? একেই মশার জ্বালায় টিকতে পারছি না, দেখছিস তো চারদিকে ডেঙ্গু হচ্ছে। বাবু গো, বুদ্ধু থাকতে একটা মশা দেখি আপনার কাছে কি করিয়ে ঘেসে। আপনি নিশ্চিন্তে চা খান, মশার দায়িত্ব এখন থেকে বুদ্ধুরামের। মশাদের সামলাতে পারবি তুই? পারবো মানে, বুদ্ধুরাম কথা দিচ্ছে আজ থেকে এই বাড়িতে একটাও মশা থাকবেনি। বাবা 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 বুদ্ধু, তোর কথা শুনে ভরসা পেলাম। বুদ্ধু, এটা তুই কি করলি? মশা মারলাম তো বাবু, এখন আর চিন্তা নেই, মশার দায়িত্ব আমার। মশা মারলি না আমাকে মারলি? কত ভাগা! বাবু ওই একই কথা, মশাটা তো আটার গালেই ছিল। তা মশাটা মরেছে? ইয়ে বলছি মারার সময় মশাটা উড়ে গেছে, একটু সরে গেছে আর কি। এই ছোট হাতে মশাদের কবজা করে যাবেনি, দরকারে করে বড় কিছু। বুদ্ধিটা কিরকম লাগালাম দেখেন, মশার দিন শেষ। ওরে হতভাগা, আর একটা মারলে আমারও দিন শেষ হয়ে যাবে। এভাবে হবে না। ঠিক আছে বাবু, অন্যভাবে দেখছি। আপনার কাছে বুদ্ধু কোনো ভাবে মশা আসতে দেবে না। হ্যাঁ, এটা কি করছেন তান্ত্রিক দাদা? ভূত তাড়াচ্ছে, শুকনো লঙ্কার ধোয়া, এ মোক্ষম ওষুধ ভূত তাড়ানোর। ভূত যদি পালায় ধোয়ায় তাহলে মশা তখন সাত, মশাটা কাঁদি কাঁদি দৌড়িয়ে পালাবে। এবারে বাবুরে একটা মশাও কামড়াতে পারবে না। বাবু নিশ্চিন্তে ঘুমন, সব মশা ভয় পেয়ে পালাবে। বুদ্ধু আবার কি করছে? উরি বাবা রে! আরে বুদ্ধু, বুদ্ধু দরজা খোল, আমি শেষ হয়ে গেলাম। বাবা একটু কষ্ট করুন, মশাটা সব শেষ হয়ে যাবে। কত ভাগা, জানলা খুলে গেছিস? মশারা এমনি পালাচ্ছে। বাবু জানলাটা একটু কষ্ট করে বন্ধ করে দিন না, তোমারটা ধরে রাখতে হবে তো ঘরে। বুঝতে পেরেছি, তুই মশা নয়, আমাকেই শেষ করে দিতে চাইছিস। এবার বাবু এ কি বলছেন? আরে আরে, রঘুরামের বাড়িতে আগুন লেগেছে মনে হয়, দমকল ডাকতে হবে। বাবু মশা কিন্তু অনেক কমেছে। ভাড়া তুই আজীবন বুদ্ধই থাকবি। এরকম ভাবে তো না ঘুমিয়ে ঘুমিয়ে শরীর খারাপ করে যাবে। বুদ্ধু কিছু ভাবলি? বাবু সে কি বলতে ভাবনা কি আর বাকি রেখেছি? হাত বা র্যাকেট দিয়ে হইও না, ধোঁয়া দিয়েও হইও না, কি এমন আছে যা দিয়ে মশা তাড়ানো যাবে? এবারে যা বুদ্ধি বেরিয়েছে তাতে করে মশা সাফ হয়ে যাবে, পুরো প্রকৃতির নিয়মে। কিন্তু জিনিসটা পাবো কোথায় মনে পড়েছে। বাবু আমি তো আসছি। কোথায় যাচ্ছিস এত রাতে? একটা কাজ সেরেই চলে আসছি বাবু। এত রাতে আবার কিসের কাজ? বাবু ছুটির আগে অস্ত্র লাগে তো, অস্ত্র জোগাড় করতে যাচ্ছি। আমি যাবো আর আসবো। কিসের যুদ্ধ? কি অস্ত্র? দেখিস বুদ্ধু, আর এমন কিছু করিস না যাতে আবার আমাকে ভুগতে হয়। না না বাবু, আপনি একদম নিশ্চিন্তে থাকুন।
আমি বুদ্ধু নই বুদ্ধু আছে বুদ্ধি আমার মশার ধ্বংস হবে ধ্বংস আমি করব আবার। কি যে পুটু, এই রাতের বেলা হন্তদন্ত হয়ে চললি কোথায়? বুদ্ধু মনে হয় রাতের হাওয়া খেতে বেরিয়েছে গো খুড়ো। বলিস কি? ও বুটু, গদাই কি ঠিক বলছে নাকি রে? না গো খুড়ো, একটা কঠিন অস্ত্র খুঁজতে বেরিয়েছি। অস্ত্র? এটা কি অস্ত্র শুনি? আর সেই অস্ত্র দিয়ে মারবি বা কাকে? মশা মারবো খুড়ো, মশা জ্বালায় বাবুর আমার খুব কষ্ট হচ্ছে। মশা মারার অস্ত্র? এটা কি সেই অস্ত্র শুনি? ইয়াকে টিকটিকি, বাড়িতে টিকটিকি পুষলে পরে সব মশা খেয়ে একবারে সাফ করে ফেলে দেবে। তাই তো টিকটিকি খুঁজতে বেরিয়েছি, কিন্তু কোথায় যে পাবো সেটা ভাবতেছি। এ আর কঠিন কি, কত জায়গাতেই তো আছে। ওই দেখ, ওই গাছের গায়েও একটা টিকটিকি বেয়ে উঠছে, ওইটাকে ধরে নিয়ে যায়। তো ওই তো টিকটিকি। এই তারা তারা তোকে আর ধরবো, এই তারা তারা বলছি, এই তারা তারা। এইখানে তো পাবো আমার আসল অস্ত্রগুলো, তাই ভিতরে গিয়ে দেখি। আর দেরি কেন, এবার ঝটপট এই টিকটিকি গুলো ভর্তি হবে। বাবু নাকি বলে বুদ্ধুর মাথায় বুদ্ধি নেই। এবার দেখবে বাবু কি রকম 1 মিনিটে মশাটা হাফিস হয়ে গেছে। যাই যাই যাই, সকাল হতে না হতেই বাবু দেখবে বুদ্ধুর আমের খেল। বাবু এসে গেছি। এসে কি লাভ? সারা রাত কাল ঘুমোতে পারিনি, এখনো ঘরে দেখ দেখ কত মশা। আমার সারা রাত ঘুম হলো না, আর তুই হাসছিস? হাতে আবার দেখছি বাজার করে নিয়ে চলে এসেছিস। স্পেশাল বাজার বাবু, তবে এ খাবার আমাদের নয়, এদের খাবার হইল মশারা। দেখবেন এবার বুদ্ধুর খেল। টিকটিকি কেমন মশা খাচ্ছে সে তো দেখতেই পাচ্ছি। উরি বাবা রে, উরি বাবা, উরি, আমার জামার ভেতর ঢুকে। তোর মশা তাড়ানোর চক্করে আর কত কি সইব রে আমি। বাবু আপনি তো বলেন কষ্ট করলি কেষ্ট হলে। দেখছেন আর মশা নেই, এবার তো আর কিছু বলতে পারবেন নি বুদ্ধুকে। দেখুন কেমন মশা তেইজে দিয়েছি। সে তো খুব ভালো করেই দেখতে পাচ্ছি রে বন্ধু। বাবু চিন্তা করবেন নি। আরে চিন্তা কি আর সাধে করছি? এই তোর বুদ্ধি, মশার জ্বালায় তাও ঘরে টিকছিলাম। বাবু মশা কিন্তু একটাও নেই, আমি তো ভালোর জন্যই করলাম বাবু। তুই মশা তাড়াতে গিয়ে আমাকে টিকটিকির খাবার বানিয়ে দিয়েছিস। উড়িয়ে বাবা, আরে বুদ্ধু। বাবু টিকটিকি মানুষ খায় না। তুই মশা মারতে গিয়ে যা যা করেছিস, তারপর আমার আর তোর কোনো কথাতেই বিশ্বাস নেই। তোর ব্যবস্থা আমি করছি। বাবু ছেড়ে দিতে এবার না, মশা তাড়াতে গিয়ে এবারে নিজেই বাবুর হাতে তারা কিছু হবে। তাকে আর আমি ডাকবো। আমারই ছেড়ে দিন বাবু।